কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে যাচ্ছি ব্যালেন্স শিট পার্টের হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 1600 কোটি, তারপরে সেটা গ্রো করে 1900 কোটির রেঞ্জে হলো, তারপরে সেটা গ্রো করে 2200 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 2500 কোটির রেঞ্জে হলো, তারপরে সেটা আবার গ্রো করে 3400 কোটির রেঞ্জে হলো, পরপর কিন্তু গ্রো করছে, তারপরে আবার গ্রো করে 3500 কোটির রেঞ্জে হলো, তারপরে 4000 কোটির রেঞ্জ হলো, 4400 কোটির রেঞ্জ হলো, 5500 কোটির রেঞ্জ হলো, 6300 কোটির রেঞ্জ হলো, পরপর কিন্তু গ্রো করলো। 6300 কোটির রেঞ্জের পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্রো করে 7100 কোটির রেঞ্জ হলো, 8300 কোটির রেঞ্জ হলো, তারপরে হচ্ছে 8600 কোটির রেঞ্জ হলো। তো ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি? ওভারঅল দেখে বুঝতে পারছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 8600 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বড়োইং পার্টে। তো বড়োইং পার্টে আমরা চলে আসলাম। বড়োইং পার্টের আমরা চলে যাচ্ছি লং টার্ম বোরিংয়ে। প্রথমে ছিল 60 কোটি, তারপরে 00, 6 কোটি, 5 কোটি, 7, 9, 25 কোটি, 12 কোটি। 12 কোটির পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 কোটি, তারপরে হচ্ছে 000। তার মানে হচ্ছে লং টার্ম বোরিং 0 রয়েছে, তার মানে এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তার মানে লং টার্ম বোরিং 0 থাকা মানে কি? কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। চলে আসলাম শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 51 কোটি, তারপরে 46, 58, 74, 93 কোটি, 115, 103, 144, 210, 286 কোটি। 286 কোটির পরে আমরা যেটা পাচ্ছি 163 কোটি, তারপরে 131 কোটি, 138 কোটি। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিং রয়েছে 0। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 151, তারপরে 177, 76, 132, 100, 164, 190, 703, 451, 355। 355 পরে আমরা যেটা পাচ্ছি 327, 533, 387। ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে কিন্তু আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ক্যাশটা ঠিকঠাকই রয়েছে এটুকুনি বলতে পারি। 300 থেকে 350 কোটির রেঞ্জে ক্যাশ রয়েছে, বা 400 কোটির কাছাকাছি ক্যাশ রয়েছে আমরা বলতে পারি। আর কোম্পানিটার হচ্ছে আমরা শর্ট টার্ম বোরিং কি পেয়েছি 138 কোটি আছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। আর লং টার্ম বোরিং কিন্তু 0 রয়েছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এবং কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে কত? 8600 কোটির রেঞ্জে রয়েছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, দেখবো যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। প্রথমে ছিল 424 কোটি, তারপরে সেটা গ্রো করে 450 কোটি, তারপরে সেটা গ্রো করে 514 কোটি, তারপরে হচ্ছে 807 কোটি গ্রো করলো, তারপরে 863, 966, পরপর কিন্তু গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 928, তারপরে আবার গ্রো করে 1122, তারপরে আবার গ্রো করে স্লাইটলি জাম্প করে 1126, তারপরে আবার গ্রো করে 1207। 1207-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা আবার কিন্তু গ্রো করে 1289, তারপরে আবার গ্রো করে 1747, তারপরে সেটা আবার গ্রো করে 1927। তাহলে ওভারঅল আমরা কী পাচ্ছি? যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো নেট প্রফিটে শুধু বলতে পারেন এই জায়গাটা কিন্তু একটা কনসিস্টেন্সি ব্রেক করেছে, নাহলে ওভারঅল কিন্তু নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস কিন্তু গ্রোথ পেয়েছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস কিন্তু গ্রোথ পেয়েছি। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে
শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবো কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা পাচ্ছি প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 69.60%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 11.96%, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 8.89%, আর পাবলিক রয়েছে 9.55%। তাহলে এইটুখানি বলবো প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে কিন্তু একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলেই দেওয়া হয়ে গেছে, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। তো কোম্পানিটা কিন্তু কেমিক্যাল সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি, এবং বিশেষ করে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের কিসের ওপরে কাজ করছে, লিডিং ম্যানুফ্যাকচারার অফ অ্যাডহেসিভসের ওপরে কিন্তু এই কোম্পানিটা কিন্তু মোনোপলি টাইপের কিন্তু ব্যবসা করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই কোম্পানিটার কিন্তু কিছু পপুলার ব্র্যান্ড রয়েছে আপনারা জানেন, যেটা হচ্ছে ফেবিকুইক, ফেবিস্টিক, ডক্টর ফিক্সিট। তো এইগুলো কিন্তু এই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু পপুলার ব্র্যান্ড, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 1,45,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 29.7%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 22.8%। তাহলে ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে, এটুখানি মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখন ট্রেড করছে কত, 2857 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলে দেওয়া হয়ে গেছিলো অ্যাপ্রক্স 1,45,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি PE রেশিও দেখি কত আছে, 76.07 হচ্ছে PE রেশিও। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ তো বলেই দেওয়া হয়ে গেছে, 52 হাই কত আছে, 3415 টাকা হচ্ছে 52 হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 লো দেখি, 2488 টাকা 10 পয়সা হচ্ছে 52 লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে হচ্ছে 3.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 9%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স করেছে 7.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 4.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্ন। তো 5 বছরের পারফরমেন্স করেছে 104%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটাও হচ্ছে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটাও কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করেছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে চলে আসলাম, কীরকম পারফরমেন্স করেছে, 45,500 39%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 45,500 39%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ওভারঅল আমরা পিডিলাইট ইন্ডাস্ট্রিজের হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা আমরা ওভারভিউ পেলাম। এই কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার
করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।